পা ধুয়ে নাও, পা ধুয়ে নাও। আচ্ছা আচ্ছা। হুম, হচ্ছে না। ছেলেটার জন্য একটু অমলেট করে নিয়েছিলাম। ছাদের কি অবস্থা দেখো, সামান্য একটু বৃষ্টিতে। তো বন্ধুরা, এদিকেও একটা গাছ পুরো পড়ে গেছে। এই এত ভারী গাছ উঠিয়ে রাখা যে কি বিশাল ব্যাপার, আমার পক্ষে সম্ভব না। সোনা ওদিকে বসে আছে, এত রোদে আসতেই পারছে না। না গো ননি, ননি মামা বোঝো, মামা শুধু বসলে হবে, আরো তো কত কাজ আছে। চলো ওদিকের গাছগুলো দেখে আসি, এসো। হ্যাঁ, আর দেখো এখানেও একটা টব পড়ে গেছে, টব পড়ে গেছে। আহা, ফুলটা এত সুন্দর হয়েছে দেখো, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। একসাথে 4টে ফুল ফুটেছে, বাহ, খুব সুন্দর লাগছে। এদিকেও ফুটেছে খুব সুন্দর। এখানে একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটা সিঙ্গেল ফুল ফুটেছে, আর এদিকে দেখো ডাবল ফুটে। এটা ঝুমকোলতা, মানে আমার মনে হচ্ছে এটা গ্রাফটিং করা আছে, এখন বোঝা গেল, এতদিন বোঝা যায়নি। খুব সুন্দর। এদিকে আরেকটা ফুল ফুটেছে, আমার ভীষণ পছন্দের একটা ফুল, সেটা হচ্ছে এইটা, অপূর্ব, খুব সুন্দর। কালারটা দেখলে মনটা ভরে যায়। এদিকে আরও একটা কালার আছে, দেখো, ভারী সুন্দর। এই টবটা পড়ে আছে, এই টবটা আমি ওঠাতে পারবো, আমি উঠিয়ে দিচ্ছি। দেখো কীরকম ভারী হয়েছে, মাটি দেওয়া আছে তো ওই জন্য ভারীটা বেশি। এটার ফুলগুলোও খুব সুন্দর। এইদিকে না খুব একটা রোদ আসে না, মানে দিনে ওই 5-6 ঘন্টা খুব ভালো রোদ আসে, যার জন্য গাছগুলো এখনও খুব সতেজ আছে। বাট ওই সাইডটাতে প্রচুর রোদ আসে, যার জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। গোলাপ গাছটার অবস্থা খুব একটা ভালো নয়। আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9:45, আর একটু আগেই এসেছি ছাদে, বাট শ্যুটটা এখনই করতে শুরু করলাম। জল টল সব দেয়া হয়ে গেছে, দেখো তোমরা। হ্যাঁ, চুল টুল সব কেটে দিয়েছি। হ্যাঁ, সে কি কান্না। বস, আচ্ছা বসবো, ওকে। মামা বসে পড়েছে, বসো। হ্যাঁ, সর্দি জ্বরে ছেলেটা দেখো মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে, এই যে নাক দিয়ে এখনো আবার জল পড়ছে। কি করছো তুমি, কি করছো, কোথায় এসেছো বলো, কোথায় এসেছো তুমি? হ্যাঁ, এসব কি হচ্ছে, দুষ্টুমি? হ্যাঁ, দুষ্টুমি হচ্ছে। বন্ধুরা জানো তো, আগের বছর ওর যখন চুলটা কাটা হয়েছিল, সেটাও ঘরেই কাটা হয়েছিল, উমেশ কেটে দিয়েছিল। তো একদমই মানে ও কান্নাকাটি করেনি, তো সেই জন্য আমরা ভেবেছিলাম এবছরও কান্নাকাটি করবে না। তো যখন চুলটা কেটেছি, বাবা কি কান্না! একদিকে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি আর একদিকে উমেশ কাটছে। তারপরে কিছুক্ষণ পরে, মানে চুলটা কাটবে না সেই জন্য কান্নাটা ছিল, বুঝলে। যখন আয়নায় মানে নিজের মুখটা দেখলো আর মাথায় এরকম করে হাত বোলাচ্ছে, তখন তারপরে একটু শান্ত হলো। আবার কি বলো তো, তখনও মনটা ওর খারাপ ছিল, কিন্তু সেরকমভাবে ও আর কি রিয়াক্টটা করেনি। তারপরে সারাদিন যখন দেখলো প্রচণ্ড আরাম পাচ্ছে, অত বড় বড় চুলগুলো কেটে দিয়েছে। আর তো কার্লি হেয়ার, একদম এরকমভাবে কার্ল হয়ে যায়, আমার মতো না, আমার তো কার্লি হেয়ার ছিল। তো ও যখন আরাম পাচ্ছে না, মানে ঘামটা হচ্ছে না, ও আরাম পাচ্ছে, তারপরে ও একদম মানে ভীষণ ফ্রি হয়ে গেছে, খুব আনন্দ পাচ্ছে। দুষ্টুমিটা বোঝা যাচ্ছে এখন আর কি, বুঝলে তো, মুখে প্রথমে দুষ্টুমিটা বোঝা যাচ্ছিল না, না না। করছো এই রোদে রোদে খালি পায়ে, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, রোদে রোদে খালি পায়ে কোথায় যাচ্ছ? পা ধুয়ে নাও, পা ধুয়ে নাও। আচ্ছা আচ্ছা। জামাও ভিজিয়ে ফেললে, জামাও ভিজে গেল। হ্যাঁ, জামাও ভিজে গেল তো। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো চলো, জুতো পরে নাও, জুতো পরে নাও, জুতো পরে নাও। দিয়েছি, কল বন্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি এসো, জুতো পরো, জুতো পরো, জুতো পরো, জুতো পরো। ননি জুতো পরে নাও, তাড়াতাড়ি নিয়ে চলো নিচে, চলো, জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে, চলো।
তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে চলো, ঠান্ডা লেগে যাবে না হলে। চলো 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 চলো, সরে এসো, সরে এসো এদিকে। হ্যাঁ চলো 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 বাবা, চলো। হ্যাঁ ধীরে ধীরে চলো, ধীরে 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 চলো সোনা বাবা, ধীরে ধীরে সোনা বাবা, ধীরে ধীরে। টাটা, শুধু টাটা করে দিলে হবে? হ্যাঁ, এই ভেজা জামা কাপড় পরে চলে যাচ্ছ, টাটা করছো? ভাতটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দুটো আলু সেদ্ধও দিয়ে দিলাম, আর এই উচ্ছে দুটোও দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এবার রান্নাটা চাপিয়ে দিচ্ছি। ছেলেটার জন্য একটু অমলেট করে নিয়েছিলাম, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। ছেলেটার জন্য একটু অমলেট করে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তার মধ্যে আবার ভাতটাও চাপিয়ে দিয়েছি। এবার ছেলেটাকে এটা খাইয়ে দেব। খেয়ে নাও, খেয়ে নাও। ছেলেটার কয়েকদিন ধরে খুব জ্বর, জানো তো, সেজন্য একদম কিছু খেতে চাইছে না। এবার একটুখানি ঝাল ঝাল করলে তখন খেতে চাইছে, আর না হলে খেতে চাইছে না। তাও আবার মানে ভাত টাত কিছুই খাচ্ছে না, তার জন্য একটুখানি অমলেট করে দিলাম। তো দেখি ওটা যদি ও খায়। নে খা। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, উমেশ খেয়ে অফিস চলে গেছে। ছেলেকে সকালবেলা একটুখানি খাইয়েছি, এখন একটু ডিম করে দিলাম। না খাও, রাগ হয়েছে বাবাটা, রাগ হয়েছে, একটু বকাঝকা করেছি তো এই জন্য। তুমি ননি, হ্যাঁ রাগ করে শুয়ে আছো? ডিম তো খেলে না, মাম্মা যে অমলেট বানিয়ে দিল তুমি তো খেলে না। খাবে, খাবে অমলেট, খাবে? নিয়ে আসবো, নিয়ে আসবো, খাবে তুমি? নিয়ে আসছে মামা, আরেকবার নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, অমলেট খেলো না, তাই সামান্য একটু দুধ হালকা করে গরম করে নিয়ে এসছি, যদি খায়। খা, খাও, এসো এসো, আমি খাইয়ে দিচ্ছি, আমি দেবো, আমি দেবো। ফাইনালি খেয়েছে। সকাল থেকে কিছু খাওয়াতেই পারছি না, বাপরে বাপরে। পুরো অমলেটটা দেখো বানিয়ে খেলো না, একটা টুকরো মুখে দিল না। রাগ হয়েছে বলে, নাহলে অমলেট খেতে কিন্তু খুব ভালোবাসে। যে একটুখানি বকেছি আমি, সেই জন্য এরকম করছে। এখন থেকেই এত রাগ, এত অভিমান। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এবার একটা মশলা তৈরি করে নেব। ধনে গুঁড়ো দিচ্ছি, মশলা দিলাম, হালকা গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। কিচেনের এখানে এসে বসে গেছে, আমি রান্নাও করতে পারছি না। ও এসে এমন দুষ্টুমি করছে, এই যে এইগুলোকে খুলছে আর বন্ধ করছে, এবার আমার তো পায়ে লেগে যাবে, সেই ভয়ে আমিও বসে গেছি নিচে। আর ওর ভয়ে দেখো কি করেছি, এইটা পাততে হয়েছে। তার কারণ হচ্ছে কাঁচের সব জিনিসগুলো ভেঙে দিচ্ছে, প্লেট প্লেট যা কিছু পাচ্ছে সব ভেঙে দিচ্ছে। এর আগের দিন জানো তো 1 লিটারের পুরো একটা কাঁচের বোতল ভেঙে দিল, তার মধ্যে মসুর ডাল ছিল। তো সেই ভয়ে আমি দেখছি যে ও এত জিনিস নিচ্ছে আর এখান থেকে ফেলছে, তো সেই কারণে এই ম্যাটটা এখানে পেতে রাখলাম। এটা এখন কিনতে হয়নি, এটা মোটামুটি 4-5 বছর আগেই কেনা ছিল। আমাদের ওই যে ব্যালকনি আছে না, ব্যালকনির জন্য এটা কেনা ছিল। তো ব্যালকনিটা আর পাতা হয়নি, কারণ ওখানে খুব ধুলো জমে, তো সেই জন্য তুলে রাখা হয়েছিল। পরশুদিন যখন এই জিনিসটা ভাঙলো আর কি, কাঁচের বোতলটা, এর আগেও ছোটোখাটো অনেক জিনিস ভেঙেছে, কিন্তু কাঁচের বোতল 1 লিটার পুরো, মানে কোনো রকমে ওর পাটাও বেঁচেছে, আমার পাটাও বেঁচেছে। তো সেই ভয়ে আমি ম্যাটটা পেতে দিলাম। আর মাছ মোটামুটি 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেব। একটু জিরে দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। ফুটে গেছে, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। লঙ্কা বেশি দেবো না, ঝাল হলে, খুব বেশি ঝাল হলে খেতে পারবে না, তাই একটাই লঙ্কা দিলাম। একটু ঢাকা দিয়ে রাখছি, 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
ধনে পাতা দিয়ে দিলাম। এবার আরেকবার ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিট ঢাকাটা দিয়ে, তারপরে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। ছেলেটার জন্য একটা মাছের ঝোল। ছেলের থালাটা রেডি করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ছেলের খাবার। এদিকে হচ্ছে আলু সেদ্ধ, এদিকে হচ্ছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে ভাতটাকে ভালো করে মেখে দিয়েছি। ফাইনাল লুক, ছেলের খাবার রেডি হয়ে গেছে। দেখা যাক কতটা খায় এর মধ্যে থেকে। ইয়ে হচ্ছে না, আমি করিয়ে দিচ্ছি সুইং। কই দেখি মুখটা দেখি। হ্যাঁ কই দেখি। ননি হয়েছে, চলো এবার বাড়ি চলো। যাবে না এখন? আচ্ছা তাহলে আর একটু খেলে নাও। ননি ভালো লাগছে? ননি ভালো লাগছে? লাগছে? আচ্ছা সুইং হচ্ছে না, সুইং হচ্ছে না। আচ্ছা মামা সুইং করে দিচ্ছে, মামা সুইং করে দিচ্ছে। না হচ্ছে, হ্যাঁ সুইং হচ্ছে বেটা, সুইং হচ্ছে। এই হ্যাঁ স্লো বেটা, স্লো 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 বাবা, স্লো। হ্যাঁ স্লো স্লো ননি। হ্যাঁ হ্যাঁ বলো বেটা, তুমি ওপরে উঠবে? আর বেশি উঠতে হবে না, বেশি উঠতে হবে না। এখান থেকেই খেলো, এখান থেকেই খেলো। মামা এক হাতে পারবে না বাবা। হ্যাঁ